প্রিয় শিক্ষার্থী, সমাধানের এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1-এর 4 নম্বর প্রশ্নটির সমাধান দেখব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটু প্রশ্নটি দেখে নেব, যেখানে বলা হচ্ছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1। আমরা কিন্তু 3 নম্বর প্রশ্ন এটা দেখেছি যে যদি কোনো কিছুর উপরে ইনভার্স থাকে তাহলে সেটা কি 1 দিয়ে ভাগ করতে হয় এবং যেটা পাওয়ার থাকবে সেটা বসে যাবে। এটাই তো ছিল। এই নিয়মের উপরে ভিত্তি করে এটাও আমরা সমাধান করব। তবে 3 নম্বর প্রশ্নে যেটা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা দেওয়া ছিল 2, এটার উপরে ইনভার্স ছিল, এটাকে যদি আমি ভাগ করে দেবো 1/2 হবে, এটার উপরে পাওয়ার 1 আছে তাই 1 বসাই দেবো। কিন্তু এখানে একটু আলাদা, জাস্ট একটু আলাদা। তো সেটা কিভাবে সমাধান করবা দেখো। তোমরা প্রথমে লিখলাম 2 দিলাম। একটা জিনিস খেয়াল করো, আমার যে ইনভার্সটা কার উপরে আছে? এর উপরে, 2-র উপরে না কিন্তু। তো এর উপরে যদি ইনভার্স আছে তাহলে একে আমরা 1 দিয়ে ভাগ করলাম। ইনভার্স 1 ছিল, পাওয়ার 1 দিয়ে দিলাম, প্লাস দিলাম, 3 লিখলাম। বির উপরে ইনভার্স ছিল তাহলে বিকে আমরা 1 দিয়ে ভাগ করব, দিলাম, পাওয়ার 1 ছিল বসায় দিলাম। এখানে ইনভার্স 1 ছিল। এই হোলের কাজটা পরে করবো আমরা। এখন এই 2 কিন্তু একের সাথে গুণ হয়, 3 কিন্তু একের সাথে গুণ হয়, কারণ এটা একটা পূর্ণ সংখ্যার একটা কি ভগ্নাংশ গুণ আকারে আছে। তো যদি আমরা গুণ করে দিই তাহলে 2 উপরে যাবে, এ থাকবে, এখানে প্লাস, এখানে থাকবে 3, এখানে থাকবে কি বি, ইনভার্স কি 1। এবার যদি আমি এটা লসাগু করি, যেহেতু ভগ্নাংশ, তাহলে এ বি লসাগু হবে। এ বি দিয়ে একে ভাগ করলে থাকে বি, বির সাথে 2 গুণ করলে টুয়াইস বি, এই প্লাস এখানে বসবে। এ বির সাথে যদি আমরা বি ভাগ করি তাহলে থাকবে এ, এর সাথে 3 গুণ করলে হবে কি আমাদের 3a। আর এখানে যে ইনভার্স 1 ছিল সেটা আমরা দিয়ে দিলাম হোল টু দি পাওয়ার ইনভার্স 1। আর এই হোল ইনভার্স 1 থাকার কারণে আমার এই পুরো রাশিটা 1 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটার উপর ইনভার্স আছে। তাহলে এটাকে আমরা যদি 1 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে থাকবে কি টুয়াইস বি প্লাস 3a ডিভাইড বাই এ বি। হয়ে গেল আমাদের বিষয়টা। আচ্ছা, এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, যেহেতু ভগ্নাংশ ভাগ আছে তাহলে কি করতে হবে? গুণ, গুণ করলে উল্টে যাবে, উল্টে গেলে এ বি উপরে যাবে, নিচে থাকবে কি আমাদের, এটাকে একটু সাজিয়ে লিখি, 3a আগে লিখলাম, 2b পরে লিখলাম। যদি আমি গুণ করি তাহলে আমাদের এখানে থাকবে কি এ বি ডিভাইড বাই 3a প্লাস টুয়াইস বি। এই হয়ে গেল আমাদের 4 নম্বর কোশ্চেনের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। যারা বুঝোনি তারা কমেন্টে জানাও, আর যারা বুঝেছো তারা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।